শুধু দর্শক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কেন্দ্র অফিসের সামনে এবং আজকের এই জনসমাবেশে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা এখানে এসেছেন এবং এখন পর্যন্ত এসে যাচ্ছে। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসছেন এবং তাদের বক্তব্য দিচ্ছেন, তাদের অভিমত তুলে ধরছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি আপনার সংক্ষিপ্ত কিছু জানতে চাই, আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কি চাচ্ছেন, কি দাবি করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাপান শাখার সভাপতি, আমি আলহাজ মোহাম্মদ নুরে আলম। আমি চাই খালেদা জিয়ার মুক্তি পায়, খালেদা জিয়ার মুক্তি হোক এবং বাংলাদেশেরও মুক্তি হোক। এই স্বৈরাচারী সরকারের থেকে অন্তত বাংলাদেশ মুক্তি পায়, আমি আমার আশা ব্যক্ত করি। আপনি কি মনে করেন যে এই আন্দোলনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেবে সরকার? এর আগেও আন্দোলন হয়েছে কিন্তু দেয়নি, আপনি কি মনে করেন? এরা এর চেয়ে কঠোর আন্দোলন হয়েছে, কিন্তু আবার হবে ইনশাল্লাহ, যদি সামনে আল্লাহ চায়, হয়তো বা এর চেয়ে অনেক ভালো কিছু করে। আমরা একটা মেসেজ দিই, আপনারা যেদিন বিএনপি সমাবেশ করে ঠিক ওই দিন আওয়ামী লীগ সমাবেশ করে, আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? আমি মনে করি যে এই দেশের মানুষ যদি ঘরের থেকে বাইর হইতে পারে এবং সমাবেশ করে সুযোগ পায়, তাহলে খালেদা জিয়াকে দাবায় রাখা যাবে, মুক্তি হবে ইনশাআল্লাহ। আজকে সমাবেশের মাধ্যমে যদি সরকারের টনক না নড়ে, আপনারা কি আমার কঠোর আন্দোলন হবে। আমরা দেখেছি 10 তারিখ দেখেছি, 28 তারিখ দেখেছি, এর থেকে কি বড় কিছু হবে? হয়তো পরবর্তী টাইমে আর একটা ডেট পাইলে আবার এর চেয়ে বেশি বড় হবে, ভালো হবে। 28 তারিখে যে নির্বাচনটা ছিল, সরি যে ইয়েটা ছিল, যে সমাবেশটা, একটা বৃহৎ সমাবেশ, সে 28 তারিখে আমরা সাংবাদিকরা এখানে উপস্থিত ছিলাম। আমরা দেখেছি এইখানে পার্টির অফিসে পুলিশ যেভাবে আক্রমণ করেছিল, বিশেষ করে টিয়ার সেল এবং গুলি, অনেকে আহত এবং নিহত হয়েছিল। তা এই প্রসঙ্গে যদি আবারও এরকম কোনো কঠোর অবস্থানে সরকার যায়, তাহলে কি করবেন? আর বিগত দিনে এই সরকার অনেক নির্বাচন করেছে, এখনও অনেক নির্বাচন হচ্ছে, উপজেলা এবং মেয়র এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু ধারা একই রকম। সরকার তো ঠিকই আছে তার অবস্থানে, সে একচুলও নড়ছে না। আপনারা কি মনে করেন, কি করবেন? আসলে সময় এবং জায়গা মতন ঠিকই নড়তেছে, কিন্তু এটা যেটা নড়ে এটা দেখানো যায় না, দেখায় না, সাংবাদিকরাও এটাকে হাইড করে, যার জন্য জনগণের ভিতরে ঠিকই আন্দোলন আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।